কলকাতা থেকে ট্যাপলিম এয়ারপোর্টে নামার পর আমরা এই কারটা রেন্ট নিয়েছি সাউথ গোয়া যাওয়ার জন্য। তো দেখলাম যে এখান থেকে সাউথ গোয়া যেতে মোটামুটি 3 ঘন্টার মতো সময় লেগেছে। গোয়া বলতে আমি আগে বুঝতাম শুধুমাত্র বিচ পার্টিস, আর সাউথ গোয়া একটুখানি কাম ওয়েদারের হয়, এটুকুই আমার জানা ছিল। কিন্তু এখানে যে পাহাড়ও আছে সেটা আমার কাছে একদম সারপ্রাইজিং ছিল। তো যখন আমি এয়ারপোর্ট থেকে নামার পর দেখলাম যে সামনে পাহাড়, তখন আমার মধ্যে এক্সাইটমেন্টটা পুরো মানে 10 গুণের মতন হয়ে গেছিলো যে কীরকম আমাদের নতুন একটা ট্রাভেলিংয়ের এক্সপিরিয়েন্স হবে সেটা জানার জন্য নিজেই উৎসাহিত হয়েছিলাম যে কীরকম কী হবে না হবে, কোথায় থাকবো, কীরকম ওয়েদার। তো রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল, অনেক জায়গাতেই কনস্ট্রাকশন চলছিল। আর সাউথ গোয়া পৌঁছানোর পর আমি তো ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে পুরো ফিদা হয়ে গেছিলাম। পরেরটা তোমরা পরে দেখতে পাবে।